রাত নামার পর বর্ধমানের এই মন্দিরের পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। ধূপের গন্ধ, ঘণ্টাধ্বনি আর প্রদীপের আলোয় চারপাশ ভরে ওঠে এক অদ্ভুত নীরবতায়। এই মন্দিরই আজ বহু মানুষের কাছে পরিচিত কৃষ্ণকালী মায়ের মন্দির নামে। কিন্তু এই মন্দিরকে ঘিরে সবচেয়ে বেশি শোনা যায় একটি স্বপ্নের কাহিনী। স্থানীয় মানুষের মতে বহু বছর আগে মঙ্গলা মা নামে এক ভক্ত স্বপ্নে এক দেবী মূর্তি দেখতে পান। মা তাকে নাকি বলেছিলেন, আমার রূপ যেমন দেখছ ঠিক তেমনভাবেই আমাকে প্রতিষ্ঠা করো। স্বপ্নে দেখা সেই দেবীর রূপ ছিল সম্পূর্ণ আলাদা, গাত্রবর্ণ শ্রীকৃষ্ণের মতো গাঢ়, অথচ রূপ মা কালীর। পরবর্তীকালে সেই স্বপ্নের বর্ণনা অনুযায়ী তৈরি করা হয় কৃষ্ণকালী মায়ের মূর্তি। ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে এই মন্দিরের কথা। স্থানীয়দের মতে আগে মায়ের আসন অন্য জায়গায় ছিল, পরে নতুন মন্দির নির্মাণ করে দেবীকে বর্তমানে এখানে প্রতিষ্ঠা করা হয়। আজও বহু মানুষ বিশ্বাস করেন কৃষ্ণকালী মায়ের কাছে মনের কথা বললে মা তা শোনেন। এই বিশ্বাস থেকেই এখানে একটি বিশেষ প্রথা প্রচলিত রয়েছে। স্থানীয়দের মতে মায়ের পূজায় নিবেদন করা জবা ফুল কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে গ্রহণ করলে আশীর্বাদ লাভ হয়। অনেক ভক্ত আজও সেই বিশ্বাস মেনে প্রতিদিন জবা ফুল গ্রহণ করেন। মন্দিরে আরও একটি বিশেষ দৃশ্য প্রায় দেখা যায়। অনেক মানুষ আশীর্বাদ পাওয়ার বিশ্বাসে মায়ের ত্রিশূল মাথায় স্পর্শ করান। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরের পরিবেশ যেন আরও গভীর হয়ে ওঠে। প্রদীপের আলোয় কৃষ্ণকালী মায়ের মুখ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। অনেকের মতে এই মন্দিরে এলে শুধু পূজা নয়, এক ধরনের অদ্ভুত মানসিক শান্তিও অনুভব করা যায়। হয়তো সেই কারণেই আজও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন বর্ধমানের কৃষ্ণকালী মায়ের দর্শনের জন্য।